রাজনীতি মানে শুধু ক্ষমতা কিংবা চাটুকারিতা নয়, রাজনীতি মানে ত্যাগ, রাজনীতি মানে বুক চিতিয়ে অন্যায়ের প্রতিবাদ করা। ঢাকার মিরপুরে এমনই এক জনদরদী ও দূরদর্শী নেতার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম বাবু। 1984 সাল, রাজধানী ঢাকার মিরপুরে কাফরুলে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হাফিজুল ইসলাম। পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান এবং মাতা জাহানারা বেগম। শিক্ষা জীবন থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার পথ চলা শুরু হয় কাফরুলের 4 নং ওয়ার্ডের সি ব্লক ইউনিট ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে, এবং বর্তমানে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কাফরুল থানা যুব দলের সদস্য সচিব হিসেবে সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন। 2013-2014 সালের অবৈধ নির্বাচন বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2024-এর সরকার পতন আন্দোলন, সবগুলোতেই সক্রিয় অবস্থানে ছিলেন হাফিজুল ইসলাম বাবু। জুলাইয়ের যে সময়টায় ছাত্র জনতার গণ আন্দোলনে তৎকালীন ফ্যাসিস্ট সরকার বাধা দেয়, ঠিক তখনই মিরপুর 10 নম্বরের রণক্ষেত্রে নিজের নেতাকর্মীদের সাথে নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন হাফিজুল ইসলাম। তবে এই সততা ও রাজপথের সক্রিয়তার মূল্য তাকে দিতে হয়েছে চড়া দামে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার বিরুদ্ধে দায়ের করা হয় একে একে 58টি মিথ্যা মামলা, যার ফলে জীবনের 7টি মূল্যবান বছর তাকে কাটাতে হয়েছে জেলের 14 শিকের মধ্যে। সবচেয়ে বড় আঘাতটি আসে তখন, যখন কারাগারে থাকার কারণে তিনি তার পরম শ্রদ্ধেয় পিতা এবং একমাত্র ফুটফুটে ছেলে সন্তানের শেষ দেখাও দেখতে পারেননি। একজন বাবার জন্য, একজন সন্তানের জন্য এর চেয়ে বড় কোরবানি আর কি হতে পারে? এত কিছুর পরও হাফিজুল ইসলাম দমে যাননি। তিনি আবার উঠে দাঁড়িয়েছেন এবং সমাজের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন রাস্তা নির্মাণ ও সংস্কার, ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে ডেঙ্গু প্রাদুর্ভাবের সময় বিভিন্ন সচেতনতামূলক অভিযান পরিচালনা এবং প্রতিরোধমূলক কার্যক্রমে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এতক্ষণ আমরা যার ব্যাপারে শুনছিলাম, যার ইতিহাস, যার সংগ্রামের কথা আমরা দেখছিলাম, আমরা তার কাছ থেকে জানবো যে এই দীর্ঘ সময়টি তিনি কিভাবে পার করেছেন। এই যে আপনি রাজনীতির, আপনার শুনেছি যে দীর্ঘ একটা বছর আপনি রাজনীতি করে এসেছেন, আপনার সূচনা লগ্ন সেই ছাত্রদল থেকে এখন অব্দি যুবদল পর্যন্ত। তো এই যে রাজনৈতিক আপনার যে ইতিহাসটা, এটা শুরুটা আসলে কিভাবে হয়েছিল? মূলত আমি পারিবারিকভাবে আসলে বিএনপির রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছি, যেহেতু বাবা বিএনপি করেছে, বাবার একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার মুখে 71-এর বিভিন্ন ঘটনা শুনতাম। সেখান থেকে আসলে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে আমি নিজেকে নিয়োজিত করার চেষ্টা করছি 97-এ। সাধারণত আমরা যারা জানি যে রাজনীতিতে অনেক ত্যাগ, অনেক সংগ্রাম করতে হয়, তো যেহেতু আপনি ছাত্রদল থেকে যুবদলের এত উচ্চ পর্যায়ে একটা পদবিতে আছেন, নিশ্চয়ই পেছনে অনেক সংগ্রাম আছে, অনেক ত্যাগ আছে। সেই সংগ্রাম আর ত্যাগ সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আর ত্যাগের যে কথা বলতেছেন, আসলে আমার ত্যাগ বলতে সর্বোচ্চ বিসর্জন যেটা আমি বুঝি, রাজনীতির কারণে যখন মিথ্যা মামলায় কারাবরণ করি, যখন আমার কারাবরণের 1.5 বছর বয়স, তখন আসলে আমার 10 বছরের একটা ছেলে ছিল, ক্লাস 3-তে পড়ে, তখন ওর নাম ছিল তাওসিফুল ইসলাম প্রান্ত। ও আসলে মারা যায়। আমি কারাগারের ভিতরে থেকেই আসলে এই মৃত্যুর খবর কারারক্ষীদের মাধ্যমে আমি পেয়েছিলাম। ভোর 6টা বাজে আমাকে সেই লাশের সাথে সাক্ষাৎ করানো হয়েছিল এবং 30 থেকে 40 মিনিট সময় বেঁধে দেয়া। আসলে একটা বাবা যখন তার সন্তানকে হারায়, আর সেই সন্তানকে ধরে যখন মনের কষ্টটা আমাদের হালকা হয় কান্নার মাধ্যমে, সে কান্নার সুযোগটুকু আসলে পাই নাই, বা প্যারোলে এসে আমার সন্তানকে আমি মাটি দিব, সেই সৌভাগ্য আমার হয় নাই। এর চেয়ে বড় ত্যাগ আসলে আর কি থাকতে পারে? এত কিছুর পরেও আসলে কেন এই রাজনীতিতে থাকা? রাজনীতিটা প্রথমত হচ্ছে একটা নেশা, আর রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সেবা করা, সেটা জনসেবা এবং সামাজিক সেবা। আমার রাজনীতি দিয়ে যেন আমার সমাজ এবং আমার এলাকার মানুষ রাজনীতির ভালো যেই ফলটা, সুফল যেটা, সেটা যেন আমার এলাকার প্রত্যেকটা জনগণ আমার মাধ্যমে আমার কাছ থেকে পায়। আমার মূল লক্ষ্য হচ্ছে 4 নং ওয়ার্ডের যুব সমাজটাকে মাদক মুক্ত রেখে কিভাবে তাদেরকে মাঠমুখী করা যায়, আর এখন মূলত একটাই থিঙ্কিং, কিভাবে জনসেবা করা যায়। তার মানে আমরা এই সর্বোপরি কথায় এটাই বুঝতে পারলাম যে আপনি এই মিরপুর কাফরুল থানার 4 নং ওয়ার্ডের এই অত্র এলাকার আপনি একজন বাসিন্দা, এখানকার সন্তান, এখানকার মানুষের সন্তান। তো আপনি সেই সন্তানের জায়গা থেকে আসলে এখানকার মানুষের জন্য কাজ করতে চান, সর্বোপরি এই এলাকার উন্নতি আপনি চান। আমি আসলে এই নগরের
আমার ওয়ার্ডের যে জনগণ আছে তাদের যে নাগরিক সেবা, সেই নাগরিক সেবা যেন সকলে পরিপূর্ণভাবে পায়, সে পাওয়ার জন্য আমি বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ঢাকার মিরপুরের ৪ নং ওয়ার্ড ও কাফরুল থানা সংলগ্ন এলাকায় হাফিজুল ইসলাম বাবু একজন অত্যন্ত জনপ্রিয় ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সমাজের শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিক সকলের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন তিনি শুধু শিশুদের খোঁজ খবরই নেন না, বরং শিশুদের সঙ্গে সময় কাটান, খেলাধুলায় অংশ নেন এবং একজন অভিভাবক সুলভ বন্ধু হয়ে ওঠেন। এই মানবিক গুণাবলী তাকে অন্যদের থেকে আলাদা ও অনন্য করেছে এবং প্রবীণ ব্যক্তিদের সকল সুখে দুঃখে তিনি তাদের পাশে থাকেন। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রেও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উনি আমাদের এই মাঠটা নিয়ে এই আন্দোলনের সময় উনি আমাদের এই মাঠটা ঠিক করে দিচ্ছে। এখন এই মাঠে আমরা সবাই খেলাধুলাই, আমার বান্ধবী মিলে আড্ডা মারি সব সময়। তো উনার জন্য আমাদের এখন এই মাঠটা অনেক অনেক উন্নত হয়েছে। যুব সমাজ যেন মাদক ও অপরাধ থেকে দূরে থাকে সে লক্ষ্যে তিনি নিয়মিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা চাঁদাবাজি, ভয়ভীতি ও নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলেও ৪ নং ওয়ার্ডের ব্যবসায়ীদের কাছে ভরসা ও আস্থার প্রতীক হাফিজুল ইসলাম বাবু। তার সাহসী ও দায়িত্বশীল ভূমিকার কারণে এলাকার ব্যবসায়ীরা নিজেদের নিরাপদ ও স্বস্তিতে মনে করেন। ব্যবসায়ীদের মতে এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যদি কাউকে দেওয়া হয় তাহলে হাফিজুল ইসলাম বাবুই সেই দায়িত্ব পালনের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। আমরা আল্লাহর রহমতে এখন বর্তমানে খুব ভালো আছি। আমাদের সাদা দেওয়া লাগে না, আমাদের কেউ কোনো কথা বলে না, কোনো খারাপ ভাষা নাই, কোনো গালাগালি নাই, আমরা শান্তি মতন দোকানদারি করতে পারতাছি। আমাদের বড় ভাই হাফিজুল ইসলাম বাবু ভাই, আমাদের কোনো টাকা নাই, কোনো পয়সা না, কিচ্ছু না, আমরা সচ্ছলভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি ভাই। যেন সুখে দুঃখে আমরা সবসময় তার কাছে আমরা ডাকলেও পাই। প্রবীণদের দোয়া ও শিশু কিশোরদের ভালোবাসা ও সমাজের মানুষের সমর্থন সবকিছু মিলিয়ে হাফিজুল ইসলাম বাবু আজ ৪ নং ওয়ার্ড মানুষের হৃদয়ে গেঁথে আছেন। এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের পাশে থাকবেন এবং ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ এলাকায় পরিণত করবেন।